একটা সত্য কাহিনী দিয়ে শুরু করি, আমাদের চেম্বার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। যেটি হয়েছিল সেটি হচ্ছে 55 ইয়ার্স বা 55 বছর বয়স্ক এক রোগী যার ডায়াবেটিস আছে এবং তার উচ্চ রক্তচাপের ওষুধ উনি মাঝে মধ্যে খান এবং মাঝে মধ্যে গ্যাপ দেন। তো এই টাইপের একটি রোগী। তো আমি ভৈরবে এসেছি চেম্বার করার জন্য। দেখা গেল যে তার আগের দিন রাত 11টা থেকে ব্যথা হচ্ছে, বুকের মাঝখান থেকে ঠিক ব্যথা হচ্ছে এবং ঘাম ঘাম হচ্ছে। উনি ধরে নিয়েছেন বা ওনার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা ধরে নিয়েছেন যে এটা আসলে গ্যাস্ট্রিকের কারণে হয়তো হচ্ছে, খাওয়া দাওয়ার অনিয়মের কারণে হয়েছে। সো এই কারণে তারা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে আসেননি। তো শুক্রবার যেহেতু আমি এসেছি, ওনারা আমার কাছে এসেছেন দেখানোর জন্য। তো তারপরে দেখলাম যে তার বুকের ঠিক মাঝখানটায় ব্যথা, তার পেটে ব্যথা না, তার ঘাম হচ্ছে। তার ব্যথাটা আসলে যতটা না ব্যথা, তার চেয়ে উনি ফিল করছেন যে তার বুকে চাপ দিয়ে ধরে আছে বা বুকটা ভারী হয়ে আসছে, বুকে জ্যাম হয়ে আসছে। তো তখন আমি তাকে বললাম যে আপনি একটা ইসিজি করেন, আপনার যে ব্যথাটা আপনি বলছেন সেটা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম, বরঞ্চ আপনার বয়সটাও 55 বছরের দিকে, আপনি একটা ঝুঁকিতে আছেন, আপনার ডায়াবেটিস এটাও কন্ট্রোলে নাই, প্রেশার ওষুধটা অনিয়মিত খাচ্ছেন। সো আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং পরে আমরা ইসিজি করি এবং ইসিজি করিয়ে দেখা গেল যে তার আসলে একটা ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়েছে, বা আমরা যেটা বলি মেডিকেল টার্মিনোলজিতে তার একটা অ্যান্টিরিয়র মাইগ্রেন ইনফ্রাকশন হয়েছে। আর সাথে সাথে আমরা তাকে কিছু জীবন রক্ষাকারী ওষুধ যেমন ইকোস্প্রিন, ক্লপিডগ্রেল এগুলো দিলাম, তার ব্যথা কমানোর ব্যবস্থা করলাম এবং তাকে সাথে সাথে ঢাকায়, আমি যেহেতু পিজি হসপিটালে কর্মরত আছি, সেখানে রেফার করলাম এবং পরবর্তীতে পেশেন্টের এনজিওগ্রাম করে দেখা গেল তার যে মেইন রক্তনালী সেটি 3টি মেইন রক্তনালী, একটিতে পুরো 100% ব্লক আছে এবং রিং পাওয়ানোর পর রোগীটা এখন আল্লাহর মতো অনেক ভালো আছেন। হার্ট অ্যাটাক বা মাইগ্রেন ইনফ্রাকশন হওয়ার ঝুঁকি কাদের বেশি থাকে বা কাদের বেশি হয়? প্রথমত হচ্ছে আমরা ধরেই নিই যারা পুরুষ রোগী তাদের মহিলাদের চেয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। যাদের বয়স 55 বা 50-এ বেশি হয় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। যারা স্মোকিং করেন বা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। যারা ডায়াবেটিসে ভোগেন, যারা উচ্চ রক্তচাপে ভোগেন, যারা কিডনির ডিফারেন্ট অসুখে ভোগেন, বা যদি কারো হাইপারকোলেস্টেরমিয়া থাকে বা যদি কারো রক্তে চর্বির মাত্রা অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। অথবা যদি কেউ স্ট্রেসফুল লাইফ লিড করেন বা যদি কেউ মানসিক চাপে থাকেন, সেটা একটা হার্ট অ্যাটাকের কারণ হিসেবে দেখা দিতে পারে। হার্ট অ্যাটাক হলে এর পরের প্রশ্ন যেটি হয় সেটা হচ্ছে, ঠিক আছে এরকম একটা রোগী এরকম হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন, সে কি কি লক্ষণ ফিল করবেন? লক্ষণ বা সিমটম যদি আমরা বলি, প্রথমত হচ্ছে যে জিনিসটি হয় সেটি হচ্ছে বুকে ব্যথা হয়। সাধারণত যেটি আমরা বলি বুকের মাঝখানটায় ব্যথা হয়। ব্যথার চেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে বুকে চাপ লাগে বা বুকে ভারী লাগে, বা মনে হয় যে বুকে ভারী কোনো কিছু বসে আছে, দম বন্ধ হয়ে আসছে, এই টাইপের একটা ফিলিংস হয়। অনেকে ঘামেন, অনেকে বলেন যে আমি মারা যাচ্ছি, অনেকে এই টাইপের একটা সিমটমস নিয়ে আসেন, অনেকে বুক ধরপড় করে, অনেকে শ্বাসকষ্ট হয়। তবে যারা ডায়াবেটিস এবং যাদের বয়স অনেক বেশি, যেমন যাদের বয়স 70-র উপরে বা যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু টিপিক্যাল এই সিমটমগুলো বা টিপিক্যাল এই লক্ষণগুলো থাকে না, বা টিপিক্যাল বুকে ব্যথা এরকম নিয়ে আসে না। জাস্ট রোগী যে কমপ্লেন করে অনেক সময় আসে যে আমার অল্পতে আমি হাঁপিয়ে যাচ্ছি, ইসিজি করে দেখা যায় যে তার হার্ট অ্যাটাক হয়েছে। স্পেশালি যাদের ডায়াবেটিস আছে বা যদি কারো অনেক বেশি বয়স্ক রোগী হয় 70 ইয়ার্স বা এরকম হলে, তখন এই টাইপের লক্ষণ দেখা যায়। হার্ট অ্যাটাক হলে আপনি বুঝতে পারছেন যে এই টাইপের একটা রোগী আপনার বাসায় আছে, 50 বা 55 ইয়ার্স, একটা ছেলে রোগী যার আগে থেকে ডায়াবেটিস ছিল, প্রেশার ওষুধ মাঝে মাঝে খায় না, তার হঠাৎ করে বুকে ব্যথা দিয়েছে, ঘাম ছেড়েছে, তখন আপনি কি করবেন? আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে মিনিট মিন্স মাসেল, অর্থাৎ প্রত্যেকটা মিনিট আপনার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই আপনি যে কাজটা করবেন না সেটা হচ্ছে এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে বাসায় নিয়ে বসে থাকবেন না। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মেডিকেল ফ্যাসিলিটিসের আপনাকে হেল্প সিক করতে হবে। অর্থাৎ আপনার কাছে পিঠে ডক্টরের চেম্বার হোক বা যে কোনো ফ্যাসিলিটি যদি থাকে, হসপিটাল হোক বা ক্লিনিক হোক, যেখানে হোক রোগীটিকে নিয়ে আসতে হবে। রোগীটিকে নিয়ে আসার পর ইমার্জেন্সিতে যিনি থাকেন উনি অবশ্যই, যে ডক্টর থাকেন উনি অবশ্যই ইসিজি আপনাকে অ্যাডভাইস করবেন এবং ইসিজি করবেন। ইসিজি করার সাথে উনি যদি দেখেন যে আপনার লক্ষণ হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে, তাহলে উনি আপনাকে ইকোস্প্রিন জাতীয় কিছু ওষুধ দিবেন, যে 4টি ওষুধ একসাথে খেয়ে ফেলেন। ঠিক একইভাবে হয়তো আপনাকে অ্যাটোজোস্টেটিন বা চর্বি কমানোর জন্য একটা ওষুধ দিবেন এবং আপনাকে একটি গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন এবং ব্যথা কমানোর যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনাকে নেবেন। আপনার পরবর্তী চিকিৎসা কি হবে? পরবর্তী চিকিৎসা ডিপেন্ড করবে হচ্ছে আপনি বুকে ব্যথার ঠিক কতক্ষণ পরে হাসপাতালে গেছেন এবং আপনার ইসিজিটা কেমন আছে তার উপর। ইসিজিটার উপর বেসিস করে বেসিক্যালি হার্ট অ্যাটাক আবার 2 ভাগে ভাগ করা হয়। 2 ধরনের হার্ট অ্যাটাকের চিকিৎসা পদ্ধতি ডিফারেন্ট। তবে যেটি হোক সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস যেটা, যদি আপনি দেখেন যে আপনার এরকম একটা হাই রিস্ক পেশেন্ট বাসায় আছে, যাদের এরকম বুকে ব্যথা হচ্ছে বা বুকে অস্বস্তি হচ্ছে, চাপ লাগছে, ঘাম ছেড়েছে, আপনি বাসায় এই রোগীটা দয়া করে গ্যাস্ট্রিকের ব্যথা বা অন্য কোনো কারণে ব্যথা বা আরেকটু দেখি এই টাইপের টাইম ওয়েস্ট করেন না, কারণ টাইমটা খুব ভাইটাল হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। সো টাইমলি আপনি চলে আসবেন হসপিটালে, এসে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার সেই অনুযায়ী আপনার ইসিজি থেকে আপনার ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ওয়ালিউর রহমান, এমবিবিএস ডিএমসি, এমডি কার্ডিওলজি, এফএসসি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হিসেবে আছি কার্ডিওলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালে, আর ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোগী দেখছি এবং সেই সাথে ইকোকার্ডিওগ্রাফি করছি।